পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই ইলিশ মাছ, আর ইলিশ মাছ মানেই সেই পদ্মার ইলিশ। কিন্তু এবার পূজায় ভারতে বাংলাদেশের ইলিশ মিলবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলার ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি দিয়েছে ভারত। বুধবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভারতে বাংলাদেশের ইলিশ আসতে থাকে, তবে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অবস্থায় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত 5 বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এদিকে বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামেও বাংলাদেশের ইলিশ যায়। বছরভর এপার ওপার বাংলার মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন, আর বাংলাদেশের ইলিশ হলে পূজায় একেবারেই জমে যায়। গত বছরে 1300 টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে, তবে এবার কতটা ইলিশ আসবে, আদৌ আসবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। দাম যতই বেশি হোক না কেন, অনেকেই বাংলাদেশের ইলিশ কিনে থাকেন। অনেকের কাছে বাংলাদেশের ইলিশ ছাড়া যেন উৎসব সম্পূর্ণ হয় না। অনেকে আবার যারা শেকড় ছিঁড়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তাদের কাছে এই পদ্মার ইলিশ যেন কিছুক্ষণের জন্য ফেলে আসা ভিটে মাটির গন্ধ বয়ে আনে। প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মার ইলিশ এপারে এলে খুশি হন মৎস্য ব্যবসায়ীরাও, কারণ এই ইলিশ বিক্রি করে লাভ অনেকটাই হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।